আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিও ব্লগটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা পেজটাকে ফলো করেনি পেজটাকে ফলো করে রাখবেন। এই তো সকাল সকাল একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। রুটি যেহেতু আমি এক সপ্তাহ 3-4 দিন এটা বানিয়ে রাখি, তো আমার রুটিগুলো শেষ হয়ে গিয়েছে, তো রুটি একটু বানিয়ে নিলাম। শুক্রবারে নাস্তা করে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম ইউনিভার্সিটিতে। ওনাদেরকেও খাবার খাইয়ে দিয়েছি। ডিমের কুসুম ডিম সিদ্ধ করে এদিকে ওদেরকে একটু খাওয়াই দিলে সকালবেলা, আর একটু যারা না চুপচাপ বসে থাকে চিপসি আর মেক্সিকে। আর হলো এখানে আমার যে ননদ আছে, ওর হাজবেন্ড, ওদের জন্য একটু রুটি। ওরাও তেলে ভাজা কোনো কিছু পছন্দ করে না, ওদের জন্য রুটি আর আলু ভাজি করে নিয়েছে। ওরা নাস্তা করতে দিলাম। আর আমি তো সকালে এমনিতে নাস্তা খুব কম করি, আর ডিমও সিদ্ধ করে নিয়েছি ওদের জন্য। তো ওদেরকে আমি ডিমটা দিয়ে দিলাম যে দুজনে খাও। দিয়ে তারপরে যেহেতু ওরা আজকে ভাবছিলাম থাকবে, পরে একটু সমস্যার কারণে থাকতে পারেনি। তো এদিকে দুজন বসে বসে ডিমের গন্ধ পেয়ে তাকায় আছে, কারণ ডিম কিন্তু অলরেডি ওদের খাওয়াইছে, বারবার ডিম দেওয়া যাবে না। ওদেরকে আমি বলতেছিলাম তোমাদেরকে বারবার ডিম দেওয়া যাবে না, তো যতটুকু দিছে ততটুকু খেয়ে থাকো। তো এদিকে ওদের নাস্তা শেষ, আমি একটু কফি বানিয়ে নিচ্ছি আমার জন্য। তারপরে মাঝে এসে বলতেছে আমাকে একটু মিস করে দেন। তো ওকে একটু আমি এই মধুর যে বোতলটা ছিল এখানে কফি নিয়ে আমি জাস্ট একটু গরম পানি দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি কফিটা এভাবে। আর এই আন্টি চলে আসে, দাদু এটা নাস্তা করা শেষ এমন টাইমে আসে। তো নাস্তা যেহেতু ছিল, তো বললাম আপনি একটু খেয়ে নেন। তো আন্টি ওর একটু খেয়ে নিল। তারপরে এদিকে আবার কিছু রুটি বানিয়ে রাখতেছিলাম, কারণ রুটি যেহেতু শেষ হয়ে গিয়েছে। প্রতিদিন দেখা যায় যে অনেক সময় 7টার দিকেও বের হইতে হয়, অনেক ভোরে দৌড়াদৌড়ি করে রুটি বানালে একটু লেট হয়ে যায়। তো একটু আগে, এখন ইদানিং একটু আগে আগে রুটি 2-3 দিনে 4 দিনে করে বানিয়ে রাখি আর কি। রুটিগুলো বানাচ্ছে আর ভাজতেছে, আর উনি এখানে আমাকে পাহারা দিচ্ছে। আমি যতক্ষণ রান্না করে কাজ করবো ততক্ষণ ও বসে থাকবে আমার সামনে। তারপরে হলো এটা দুপুরে একটু গরুর মাংস ছিল, ভুনা গরুর মাংস। সেই মাংসটার মধ্যে পেঁপে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে নিলাম। আর ভুনা খেতে খেতে এখন কেন জানি আমার আর ভালো লাগছে না। তাই আমি ভাবলাম যে যেহেতু পেঁপে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তরকারি, তো এই জন্য একটু পেঁপে আলু দিয়ে তরকারিগুলো রান্না করে নিয়েছিলাম। আর করেছিলাম ডাল, মসুরির ডাল একদম পাতলা ঘন করে। তো এইগুলি ডালটা আমি বাগার দিয়ে আমি চুলায় আবার গরম করার জন্য বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছিল, আবার বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য খাওয়ার টাইমে আর কি। আর এদিকে গরুর মাংসটা আমি রান্নাটা পুরোটা দেখাইনি, একটু ছোট করার জন্য ভিডিওটা ভাবলাম যে যেহেতু 2 দিন হয়ে গেছে একটু বড় বড় ভিডিও শেয়ার করেছি, সেজন্য ভাবলাম আজকে ভিডিওটা একটু ছোট করে ফেলি। তো এই আর কি, এই জন্য আজকে ভিডিওটা একটু ছোট করে করেছি এই আর কি। তো এই তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন সবাই। আর এইটা হলো একটা শপিস বানাচ্ছে সুপ্রভা। এই শপিসটা কিভাবে বানাচ্ছে আমি নিজেও জানি না, তো সবকিছু ওকে রেডি করে দিলাম। ও এটা বানাবে। যদি কেউ দেখতে চান শপিসটা কি ধরনের হবে, কেমন হবে, তাহলে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। শপিস বলতে ওয়াল ম্যাট বানাচ্ছে একটা কাগজ দিয়ে। তো কেউ দেখতে চাইলে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি শেয়ার করব। এদিকে ও শপিস ওয়াল ম্যাটটা রেডি করছে, আর এদিকে ম্যাক্সে এসে বসে বসে দেখছে, আর কাগজগুলি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে খেলাধুলা করে। আর এই লুমগুলো দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে, আমি তাকায় থাকি। যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।